নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের জুন মাস 2026 কেমন যাবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো এই কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। জুন মাসের গ্রহগত গোচরের অনুসারে এই রাশির অর্থাৎ কর্কট রাশির প্রথম ঘর অর্থাৎ রাশিতে বা লগ্নতে কিন্তু থাকছে মঙ্গল 2রা জুন। আর মঙ্গল কর্কট রাশিতে সবথেকে উচ্চস্থ অবস্থায় থাকছে। তৃতীয় ঘর হলো পরাক্রম ও ভাই বোন, এই স্থান দেখার ঘর। এই ঘরে থাকছে কেতু। অষ্টম হাউস হলো আয়ু ও গুপ্তধনের স্থান, এই ঘরে থাকছে শনি। 9th হাউস হলো ভাগ্য ধর্ম, এই ঘরে থাকছে রাহু। এবং 10th হাউস হলো কর্ম পেশা, আপনার ক্যারিয়ার, এই জায়গাটা দেখে। এই ঘরে কে থাকছে? এই ঘরে থাকছে গুরু বৃহস্পতি। আর আপনাদের একাদশতম ঘর হচ্ছে আয় ও লাভের স্থান, এই ঘরে থাকছে সূর্য বুধ এবং শুক্র। সূর্য বুধ এবং শুক্র একে একে আপনাদের ফার্স্ট হাউসে চলে যাবে, সেই বিষয় নিয়েও বলবো। এবং 12th হাউসে কে থাকছে? 12th হাউসে থাকছে সূর্য এবং বুধ গোচর করে। এবার চলুন দেখে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে। স্বাস্থ্য দেখা হয়ে থাকে জাতক বা জাতিকার ফার্স্ট হাউস থেকে। এই ফার্স্ট হাউস হলো ইমিউনিটির ঘর, আর এই ঘরেই থাকছে মঙ্গল, যে হচ্ছে কর্কট রাশিতে সব থেকে বেশি উচ্চস্থ থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার রাশির প্রথম ঘরে মঙ্গল অবস্থান করায় শরীরে প্রচুর শক্তি ও উদ্দীপনা থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপে কিন্তু মানসিক একটা চাপ উত্তেজনা মাঝে মধ্যেই আপনি ক্লান্তিবোধ ফিল করতে পারেন। এছাড়াও মানসিক চাপ ও রাগ মঙ্গলের প্রভাবে কিন্তু স্বভাব কিছুটা উগ্র বা খিটখিটে হতে পারে। তাই রাগ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। অন্যথায় ব্লাড প্রেশার জনিত সমস্যা, মাথা ব্যথা, ব্যাক পেইন, এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে। মাসের দ্বিতীয় ভাগে বলবো 15ই জুনের পর সূর্য এবং বুধ আপনাদের দ্বাদশ ঘরে আসলে কিন্তু তার এফেক্টও পড়বে। আপনাদের কোনো রকম খরচা বাড়তে পারে হেলথ রিলেটেড কারণে, এবং ঘুমের সমস্যা এই সময় দেখা দেবে। শনির ঢাইয়া আপনাদের অষ্টম ঘরে শনির অবস্থানের কারণে কিন্তু পুরনো কোনো রোগ থাকলে এই মাসে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু এই মাসে আপনাদের দেখা দিচ্ছে না। এরপর আমরা দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশন বা শিক্ষা এটা দেখা হয়ে থাকে কিন্তু জাতক বা জাতিকাদের 5th হাউস থেকে। আর আপনাদের পঞ্চম ঘরে কিন্তু আপনাদের প্রথম ঘর থেকে মঙ্গলের পঞ্চম দৃষ্টি আপনাদের শিক্ষাস্থানে পড়ছে। চতুর্থ দৃষ্টি দিয়ে তিনি দেখছেন, মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের 5th হাউসে ফেলছে। মঙ্গল নিজের ঘরকে দেখার কারণে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার লড়াকু মানসিকতা এবং কঠিন লক্ষ্য পূরণ করার একটা জেদ তৈরি হবে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা মেডিকেল লাইনে রয়েছেন, বা সায়েন্স রিলেটেড, পিএইচডি রিলেটেড, রিসার্চ রিলেটেড যারা রয়েছেন, তাদের জন্য একটা সময় ভালো। 2nd জুন থেকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে চলে আসায় আপনার সামগ্রিক চিন্তা ভাবনা ও মেধার বিকাশ এই সময় ঘটবে। এছাড়াও শুক্রের অবস্থানের কারণে কিন্তু 8 জুন থেকে শুক্র আপনার একাদশ ঘর থেকে পঞ্চম দৃষ্টি আপনাদের এই ঘরে ফেলবে। এর ফলে সৃজনশীল শিক্ষা অর্থাৎ আর্টস রিলেটেড লাইন, মিডিয়া রিলেটেড লাইন যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই মাসে কিন্তু ভালো কিছু করতে পারেন। এছাড়াও যদি দেখা যায় তাহলে কিন্তু যারা এই মাসের কোনো রকম পরীক্ষা দিচ্ছেন, সেটা স্কুল রিলেটেড হোক, সেটা পরীক্ষা রিলেটেড হোক, মাসের প্রথমার্ধে যদি হয় সূর্য ও বুধের অনুকূল প্রভাবে কিন্তু শিক্ষার্থীরা জটিল বিষয়গুলো সহজেই বুঝে উঠতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি করছেন তাদের জন্য সময় ভালো থাকছে। এরপরে দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ কেমন থাকবে। এই লাভ লাইফও দেখা হয়ে থাকে কোথার থেকে? লাভ লাইফও দেখা হয়ে থাকে এই 5th হাউস থেকে। 4th জুন শুক্র আপনাদের একাদশ ঘরে প্রবেশ করছে, যেখান থেকে শুক্র আপনার প্রেম স্থানকে অর্থাৎ 5th হাউসকে পূর্ণ দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু সম্পর্কে রোম্যান্স, আকর্ষণ, মধুরতা বৃদ্ধি পাবে। যারা সিঙ্গেল রয়েছেন এই সময় কিন্তু কোনো রকম নতুন সম্পর্কে হাতছানি থাকতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বুঝে এগিয়ে যাবেন।
আর এই সময় কিন্তু আপনার রাশি বা প্রথম ঘরে মঙ্গল অবস্থান করায় আপনার স্বভাবে কিছুটা জেদি বা উগ্রভাব থাকবে, যার ফলে সঙ্গীর সাথে কিন্তু কোনো রকম বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। 15 জুনের পর সূর্য এবং বুধ দ্বাদশ ঘরে চলে যাওয়ার কারণে মাসের শেষার্ধে পার্টনারের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। এই সময় ঠান্ডা মাথায় আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এরপর আমরা দেখে নেব লাভ লাইফ তো হয়ে গেল, বৈবাহিক জীবন কেমন থাকছে। এটি দেখা হয়ে থাকে জাতক বা জাতিকাদের 7th হাউস থেকে। আর যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো থাকবে, তবে মঙ্গলের প্রভাবে কিন্তু জীবনসঙ্গীর সাথে মাঝে মধ্যে অহংকার বা ইগো রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। একটু ধৈর্য ধরলে দাম্পত্য জীবন সুখ শান্তি এই সময় বজায় থাকবে। নিজেদের মধ্যে সমস্যা হলে তা নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বড় কোনো সমস্যা এই মাসে দেখা যাচ্ছে না। এরপরে দেখে নেব আপনাদের ভাগ্য কেমন থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বা যে কোনো ক্ষেত্রে ভাগ্য বিচার করা হয়ে থাকে জাতক বা জাতিকার 9th হাউস থেকে। মাসের শুরুতেই সূর্য এবং বুধ আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে কিন্তু এই সময় আর্থিক ভাগ্য অত্যন্ত শক্তিশালী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মস্থান থেকে আপনাদের রাশিতে প্রভাব রাখা কর্মজীবনেও ভাগ্য আপনার সহায় থাকতে চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো কাজের ভালো সুযোগ আসতে পারে। রাহু যে ছায়াগ্রহ এবং পুরো মাস জুড়ে যে আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, তো রাহু এখানে থাকায় কিন্তু ভাগ্য আপনাকে হঠাৎ কিছু বড় এনে দিতে পারে। ধর্মীয় কাজে বা গুরুজনদের সাথে এই সময় মতবিরোধ হতে পারে, তবে বলতে গেলে মোটামুটি ভাগ্য আপনাদের এই ক্ষেত্রেও ভালোই থাকছে। অষ্টম ঘরে শনির অবস্থানের কারণে ভাগ্যের পূর্ণ সুবিধা আপনাকে কিন্তু পেতে হলে পরিশ্রম করতেই হবে। আর মঙ্গলের কারণে আপনাদের রাশিতে মঙ্গল থাকায় কিন্তু ভাগ্যের ভরসায় থাকলে চলবে না, কর্ম করুন, সকল দিক থেকে ভাগ্য আপনার সাথ দেবে। তবে আপনার ক্ষেত্রে এই মাসে কিন্তু কর্ম করতেই হচ্ছে। এরপরে দেখে নেব যারা চাকরির সাথে যুক্ত রয়েছে, সরকারি বেসরকারি চাকরি, তাদের ভাগ্য কেমন থাকছে, অর্থাৎ তাদের ক্যারিয়ার কেমন থাকছে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন, 15 জুনের পর সূর্য দ্বাদশ ঘরে চলে যাওয়ার কারণে কিন্তু কর্মস্থান পরিবর্তন হওয়া বা আপনি ট্রান্সফার চাইছিলেন তাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়া, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অর্থাৎ আপনার আপার ম্যানেজমেন্ট কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং কাজের ক্ষেত্রে হেল্প পাওয়া একটা ভালো জায়গায় থাকছে। তবে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু একটু চাপ বাড়তে চলেছে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে। যারা বেসরকারি চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন, এই মাসেও তারা কিন্তু কোনো রকম নতুন চাকরির অফার পেতে পারেন। কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা ও আত্মবিশ্বাস সে সময় বাড়বে। এছাড়াও যারা বিদেশি সংস্থার সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, মাসের শেষ ভাগে সূর্য ও বুধ দ্বাদশ ঘরে গোচরের কারণে কিন্তু বিশেষ করে এমএনসি কোম্পানিগুলোর বিদেশ সংক্রান্ত কোনো প্রজেক্টে যুক্ত থাকার সুযোগ আসতে পারে। তবে এই সময় বলবো যে সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন, অনেক কিছুই পেতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, 4 জুন শুক্র আপনাদের একাদশ ঘরে থাকার ফলে আয়ভাবে থাকার ফলে কিন্তু ব্যবসার দিক থেকে এই মাসটি অত্যন্ত লাভজনক হতে পারে। কোনো লাভজনক চুক্তি বা ডিল এই সময় ফাইনাল হতে পারে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে আপনি যদি ব্যবসা বাড়ানোর কথা ভাবেন বা নতুন কিছু প্রজেক্টে বিনিয়োগ করার কথাও ভেবে থাকেন, তবে একবার অবশ্যই ক্রস চেক করে নিয়ে আপনি এগোতে পারেন, আপনাদের জন্য সবাই ভালো থাকছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা কসমেটিক্সের সাথে যুক্ত রয়েছেন, খাদ্যবস্তু রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা বস্ত্র রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময় ভালো। 15 জুনের পর থেকে সূর্য এবং বুধ দ্বাদশ ঘরে যাওয়ার কারণে কিন্তু বিদেশ রিলেটেড কোনো রকম খবরও আপনাদের ব্যবসার সাথে যুক্ত আসতে পারে। তবে পার্টনারশিপ যাদের পার্টনারশিপের বাণিজ্য রয়েছে বা পার্টনারশিপে কিছু শুরু করতে চাইছিলেন, একটু দাঁড়িয়ে যান, একটু এই মাসটা আপনারা ওয়েট করে যান। এরপরে চলুন জেনে নেওয়া যাক এই মাসে আপনারা রেমেডি কী করবেন। মঙ্গলের রেমেডি অবশ্যই আপনাদের বলবো, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন, মেডিটেশন করুন। এছাড়াও হচ্ছে সরস্বতী মন্ত্র অর্থাৎ ওং ইং সরস্বতায় নমঃ, যারা বিশেষ করে
কোনো রকম এক্সাম দিতে যাচ্ছেন তারা এই মন্ত্রে 108 বার জপ করুন। এক্সামের দিন যদি সকালবেলা সময় পান, আদারওয়াইজ 9 বার থেকে 11 বার জপ করুন। 9 বার থেকে 11 বার, আর যদি সময় হয় 108 বার। সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার পড়ার টেবিলে বা নিজের কাছে একটি হলুদ রঙের রুমাল বা কাপড় রাখুন। আর প্রত্যেক দিন সন্ধ্যার পর আধা ঘন্টা যদি সম্ভব হয় অবশ্যই হাঁটুন। শনির ঢাইয়া রিলেটেড সমস্যাগুলো থেকে অবশ্যই তাহলে মুক্তি পাবেন। এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এবং আরও একটি কথা বলবো, উত্তর বা উত্তর পূর্ব ঈশান কোণটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কারো যদি কিছু জিজ্ঞাসা করা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকতে জিজ্ঞাসা করুন, চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।